ছিল রে, যার কারণে তিনি গরিব হওয়ার পরেও ওই ব্যক্তি যাহা রোজগার করতে উপার্জন করিতেন, ওই উপার্জনের মধ্য থেকে একবার টাকা পয়সা আল্লাহ রাস্তায় দান করে দিত। আর আজকাল দেখা যায় মিলিয়ন মিলিয়ন টাকার মালিক, কিন্তু তার খয়রাতের দিকে খেয়াল নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, দানকারীর মাতা পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এমন সম্মানিত করিবেন, যে সম্মানিত কর দেখে কাফেররা আফসোস করবে। সেদিন বন্ধুরা আমার, এইরকম করে যখন সেই বান্দা পয়গম্বরদের পক্ষ হয়ে কথা বলার বিনিময় ওই কমবাসী গণেরা ওই লোকের উপর চওড়া হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। ভাইয়েরা মনে আছে, মনে রেখে আমি যে প্রথমে জান্নাতের সুসংবাদ দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ দিবেন, এই তো একটু পরে শুনতে পারবে। ওই ব্যক্তিকে ওই কওমের লোকেরা নির্যাতন করতে করতে হত্যা করে ফেলল। ইতিহাস লিখিয়েছেন, ইতিহাসের পাতায় লোকটিকে মারপিট করে এমন ভাবে আক্রমণ করলো, এমন ভাবে তাকে মারলো, যার বিনিময় এক প্রকারে তার পেটের উপরে আঘাত করতে লাগলো। ওই পেটের উপর আঘাত করার বিনিময় তার পিছনে আস্তে দিয়ে পেটের নারী ভুঁড়ি বাহির হয়ে গেছে। এই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা যখন দেখলেন যে আমার এই বান্দা আমি আল্লাহর জন্য জীবন দিয়ে দিল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিলা দুখুলিল জান্নাতা ক্বালা। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর জন্য নির্যাতিত হইবে, কষ্ট সহ্য করবে, লাঞ্ছিত হইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাহার পাশে দাঁড়াইব। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার ওয়াদা, যে ব্যক্তি আল্লাহর জন্য কষ্ট করবে, জীবন দিয়ে দিবে, লাঞ্ছিত হইবে, ওই ব্যক্তির পাশে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই দাঁড়াবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, আপনাদের হয়তো জানা থাকা মনে হয় যে ফিরআউনের স্ত্রী আসিয়া, বিবি আসিয়াকে যখন ফিরআউনের লোকেরা নির্যাতন করতে লাগলো, ফিরআউন সহ এমন নির্যাতন করতে লাগলো, নির্যাতন করতে করতে ফিরআউন বলে, আসিয়া রে, কি লাভ হবে, তুমি তোমার আল্লাহর উপর ঈমান এনে আসিয়া রে ছেড়ে দাও, বলে যাও,
তুমি আমি ফিরাউনের খোঁজাই তো মেনে নাও। আমার সিনা এক কথায় বলেছে, তুমি হইলা আল্লাহর সৃষ্টি, যে আমার আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে রে ফেরাউন, তুমি কেমন করি আমি আসিয়ার খোদা হইবা না, আমি আসিয়া এটা মানতে রাজি না। বন্ধুরা শেষ মতে আসিয়াকে এমন নির্যাতন করিল, ইতিহাস উল্লেখ আছে আসিয়াকে নির্যাতন করার বিনিময় এমন নির্যাতন করলো, বলা হয়েছে আসিয়ার শরীর থেকে কাপড় খানি সরিয়ে ফেলছে। আসিয়ার শরীর থেকে কাপড় খানি সরিয়ে ফেলছে। এরপরে ফেরাউন বলে, আসিয়া এখনো সময় আছে রে, আসিয়া ভুলে যাওয়া অযোধ্যকে। আসিয়া বলে, তুমি যত পারো আঘাত করো, তারপরেও আমি আছি আমার আল্লাহকে ভুলব না। বন্ধুরা আমার, এদিক থেকে আমি চলে আসি শেষ ভাগে, আসিয়ার লক্ষ্য বন্ধে আঘাত করল, এমনকি আসিয়ার দুই হাতের মধ্যে দুইটি পেরাক মেরে দিল। আসিয়া উপর দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, ও পরওয়ারদিগার আলমের পরওয়ার, আমি আসিয়াকে নির্যাতন করতেছি, আমি আসিয়া বেজার হই নাই। সুবহানাল্লাহ। কিন্তু মাওলা তুমি মাওলা বইল না রে, তুমি মাওলা আমি আসিয়াকে বইল না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার আসিয়ার সম্মুখে জান্নাত রক্ষাকারী ধরে তোলো, আর বলে দাও আসিয়া, আসিয়া রে, একটু পরে তুমি জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। সেই কথায় আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করতে গিয়ে বলেন, ইলা দুখুলিল জান্নাতা, এই আমার বান্দা তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। ভাইরা, তখন সেই ব্যক্তি বলল, যাকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন, জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলেন, কাকে? ওই যে গ্রামের শেষ প্রান্ত থেকে দৌড়াইয়া এসেছিল। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন, তখন সেই ব্যক্তি বলে উঠল, ইয়া লাইতা কওমি ইয়ালামুন। সুবহানাল্লাহ। তখন সেই ব্যক্তি বলল, আফসোস আমার কওমের জন্য, কেননা তারা যদি জানতো যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিসের জন্য ক্ষমা করে দিয়েছে। ওই ব্যক্তি বলল, আয় আমার সম্প্রদায়, তোমরা যদি
জানতে পারতাম যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিসের জন্য ক্ষমা করে দিয়েছে এবং কোন কারণে বিমা গফারলি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকররমিন এবং কোন কারণে আমাকে সম্মানিত